আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো পঞ্চবটি থেকে চর সৈয়দপুর দ্বিতল সড়কের সর্বশেষ আপডেট। তো আমার চ্যানেলে যারা নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো চলুন দেখা যাক। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দুই জেলার মধ্যে দ্রুত ও আধুনিক যোগাযোগ নিশ্চিত করতে নির্মিত হচ্ছে পঞ্চবটি ও চর সৈয়দপুর দ্বিতল সড়ক। আগস্টের শেষ সপ্তাহে যান চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। প্রায় ৬.28 কিলোমিটার দীর্ঘ এই দ্বিতল সড়কের নির্মাণ কাজ এখন প্রায় শেষের দিকে। চলছে টপ লেয়ারের ঢালাই এবং পিচের কাজ। মুক্তারপুর পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ ও দোতলাকরণ প্রকল্পের আওতায় নির্মিত এই সড়ক চালু হলে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত হবে আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্য। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী উপরের ভাগের ৩৬ ফুট প্রশস্ত ২ লেনের সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে টুল দিতে হবে। তবে নিচতলার ৫৪ ফুট প্রশস্ত ৪ লেনের সড়কের আগের মতোই টুলমুক্ত থাকবে। প্রকল্পের সংশ্লিষ্টরা জানায়, আমরা প্রজেক্টের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আপনারা জানেন আমাদের টোটাল এলিভেটেড রোডের লেন্থ হতেছে 8.68 কিলোমিটার। এটা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। তবে পুরো প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। জমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর এবং প্রশাসনিক জটিলতায় মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের মধ্যে ১.৫ কিলোমিটার অংশের কাজ এখনও বাকি। ফলে ধুলাবালি, খোঁড়াখুড়ি ও চলমান নির্মাণ কাজের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দার ও যাত্রীদের। প্রতিদিনই লেগে থাকে ঘন্টার পর ঘন্টা জ্যাম, আর এভাবে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। স্থানীয়দের দাবি, বছরের পর বছর দুর্ভোগের পর এবার যেন দ্রুত বাকি কাজও শেষ করা হয়, তাহলে পুরো কাজের সুফল মিলবে সাধারণ মানুষের। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৯৪%। রাস্তা সব সময় জাম থাকে। অফিসের টাইমটা আমাদের মেনটেন করতে পারতাছি না। আমরা 2 দিন পর পরই পল্টি খেয়ে যাই, গাড়ি পল্টি আমগো শরীরে আমরা ব্যথা বুতা পাই। এখানে তো যানজট লাগবেই, রাস্তার উপর বেড়া দিয়ে থুয়ে দিছে। দুতলা সড়কটা যদি আগের থেকে হয়ে যেত এই ভোগান্তিগুলো আমাদের পাওয়া লাগতো না। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলি আগামী ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবার আশা করছে সংশ্লিষ্টরা। প্রকল্পটির কাজ শেষ হলে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকা শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হবে নতুন গতি। কমে যাবে যাতায়াতের সময়, সহজ হবে শিল্প অঞ্চল ও বন্দর কেন্দ্রিক পণ্য পরিবহন। বহু প্রতীক্ষার এই দ্বিতল সড়ক বদলে দিতে পারে পুরো অঞ্চলের যোগাযোগ চিত্র। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।